এই আনন্দ পাঠশালা শুরু করেছিল, তোমরা জানো কি না জানি না, আবার অনেকেই জানো, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের স্ত্রী। আর এই আনন্দ পাঠশালায় এখনও পর্যন্ত পড়াশুনো করানো হয়। সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস হয়। এখন গরমের ছুটি বলে এখন ক্লাস হচ্ছে না, আবার যেহেতু গরমের ছুটি যখন শেষ হয়ে যাবে তখন আবারও ক্লাস আরম্ভ হয়ে যাবে। আর ওই যে দূরে খড়ের চালা মাটির ঘরটা দেখতে পাচ্ছো, ওটার নাম হচ্ছে দেউলি বাড়ি। রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যান তখন 11 থেকে 12 মিনিট ওইখানেই রবীন্দ্রনাথের স্ত্রীকে রাখা হয় কিছুক্ষণের জন্য। আর তারই জন্যে ওই জায়গাটি এত খ্যাত। সবুজে ঘেরা প্রকৃতির মাঝখানে আমি আরও একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস জানতে পারি, যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মানে দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে এই গাছটা আর 3টে নুড়ি পাথর এনে বসিয়েছিল। আর এই গাছের নিচেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম। দেখা হচ্ছে সেখানে।